হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে পড়লাম দিদিকে নিয়ে ইউএসজি করার জন্য। গতকালকে ইভিনিংয়ের সময় দিদিকে দিদির ডেট দেওয়া ছিল যে গতকাল ইভিনিংয়ে 6টার দিকে যাওয়ার জন্য, বাট দিদির গাফলতির জন্য যাওয়া হয়নি। তারপরে দেখো, সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই জাস্ট একটু যে বসারও সময় ছিল না। ঘুম থেকে উঠেই জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর জানো তো, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কোথাও বেরোলে বেরোনোর সময় কেমন একটা লাগে, শরীরটা ঠিকঠাক লাগে না ঘুম থেকে উঠেই কোথাও বেরোলে। তো যাই হোক, তারপরে দেখো, দুদিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির তো কোনো সিন নেই। সকালবেলায় বেরিয়েছি আর বৃষ্টি ভেজা সকাল, দারুণ লাগছিল। রাস্তাঘাট পুরো ভেজা ভেজা ছিল, গাছপালা পুরো ভেজা, দারুণ লাগছিল। আর দেখো, দেখতে দেখতে সেন্ট্রালের এদিক দিয়ে চলেও আসলাম। আর এসে দেখো, এই যে দিদি আর জয়দা, আমি আগেই নেমে গেছি আর ওরা নামলো। দিদি ওই পাশে জল ছিল বলে তো এদিক দিয়ে নামলো আস্তে আস্তে। তো তারপরে দেখো, আমরা যাচ্ছি হলো এবার অ্যাপোলো ক্লিনিকে ভেতরের দিকে। তো আমার হাতে দিদির এই যে রিপোর্টগুলো ছিল, আর এই যে এখানে হলো দিদির এই ইউএসজি করার জন্য যায় ওরা। আর আমি এই প্রথম এই 9 মাসে আমি কোনোদিনও আসিনি, কোনোদিনও যাইনি ওদের সাথে, এই প্রথম। আর এটা আমার দিদির লাস্ট ইউএসজি। তো হলো, তার জন্য দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে গিয়েই দেখো, এইটা হলো ফ্রন্টটা, ঢুকেই এটা ফ্রন্ট। আর এখানে গিয়েই দিদি বসলো, আর বসার পরে আমিও বসলাম। আর দিদির হাতে যে রিপোর্টগুলো ছিল, যে আগে যেগুলো রিপোর্ট করেছিল, তো সেইগুলোই ছিল, সেগুলোই গিয়ে এখন ওই জয়দা ওনাদেরকে রিসেপশনে দেখাবে। আর আমি আর দিদি ওয়েট করছি। আর আমরা ফোন করে গেলে ভালো হতো, কারণ ফোন করে যাইনি বলে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা আমাদেরকে ওখানে বসতে হয়েছে। আর দিদির 14 নম্বরে নাম ছিল, আর এইটা ছিল ফ্রন্ট। আর এখন দেখো, এই রিসেপশনের কাজটা হয়ে যাওয়ার পরে এখন যাচ্ছি ভেতরের দিকে, যেখানে হলো ডক্টর বসে। তো সেখানে গিয়ে এই যে দিদি ওখানে বসলো, ডক্টরের চেম্বারটার সামনে দিদি বসলো, আর জয়দা ওখানে দাঁড়িয়েছিল। আর এই দেখো, ইনি হলো ডক্টর, ইনি হলো আসলো এখন, জাস্ট। আর আমি আর দিদি দেখো এই পাশে বসে রয়েছি। আর সামনের দিকে, ফ্রন্টের দিকে হলো জয়দা বসেছিল। আর পাশে কিন্তু, এখানে কিন্তু সব জায়গায় ডক্টর বসে আছে, চেক আপ হচ্ছে নানান কিছু। তারপরে দেখো, অনেকক্ষণ বসেছিলাম আর ভালো লাগছিল না, তার জন্য জয়দা বললো যে চলো তাহলে একটু বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবে, কারণ অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা বসতে হবে। তো তার জন্য আমরা বাইরে চলে আসলাম, যে হালকা পাতলা কিছু একটা খেয়ে নেবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছিলাম। তো তারপরে দেখো, আমরা 2টো করে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, দিদি 2টো আর আমি 2টো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আর সেটাই হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর ওদিকে সামনে দিদি বসেছিল, আর আমি রাস্তায়, একদম রাস্তার পাশেই তো দোকানগুলো, তো ছোটো ছোটো, তো আমি এই রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছিলাম ডিমগুলো। তারপরে দেখো, 2টো রুটি আর ঘুগনি নিয়ে নিয়েছি। টোটাল আমরা 5টা রুটি নিয়েছিলাম, 5টা রুটি 3জনে মিলে খেয়েছি। সকালবেলায় অ্যাকচুয়ালি বলে না, বাড়িতে থাকলে খুব একটা কিন্তু খিদে পায় না সকালবেলায়, আমার অন্তত। কিন্তু বাইরে বেরোলেই না হালকা হালকা খিদে পায়। তো গিয়ে ওখানে গিয়ে তারপরে যে 2টো রুটি আর ঘুগনি নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তারপরে জয়দা বললো, রিম্পা চা খাবে? তো আমি বললাম হ্যাঁ, আমিও খাবো। জয়দাও খাচ্ছিল, তো আমিও একটা চা নিয়ে নিয়েছি। আর চাটা খাচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে। আর হঠাৎ করে একটা পেছন দিয়ে গাড়ি যাচ্ছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার গায়ের উপরে চালিয়ে দেবে কিনা। তো তারপরে দেখো, আবার চলে আসলাম ক্লিনিকে। এসে দেখো, দিদি আর জয়দা বসে আছে। তারপরে দেখো, দিদির নাম ডাকলো, তারপরে দিদি গেল, আর এই দিদির ইউএসজিটা হয়ে গেল। এবার দিদি বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখো, এবার আমরা যাব বাড়ির দিকে, এবার ফিরবো। প্রায় 2 ঘন্টা বসে আছি, এরা ভালোও লাগছিল না, অনেকক্ষণ বসে থাকতেও ভালো লাগে না। তারপরে দেখো, চলে আসলাম। আমাদের গাড়িটা ভিতরে পার্কিং করা যেত, কিন্তু ইচ্ছা করেই জয়দা ভিতরে ঢোকায়নি, বাইরে রাস্তায় পার্কিং এক সাইডে করে রেখেছিল। তো আমরা চলে যাবো এখন, বাড়ি যাব। আর পেছনে আমার দিদি আছে, আর আমি আর জয়দা সামনে সামনে হাঁটছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তারপরে দেখো, আমরা বাড়ি চলে আসলাম। তো টাটা।